ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মামলা করবে জাতীয় নাগরিক কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা ও নিহতের ঘটনায় এই মামলা করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নাগরিক কমিটি। জুলাই বিপ্লবে প্রায় ১৫০০ ছাত্র জনতা শহীদ হন এবং হাজার হাজার মানুষ আহত হন। গুরুতর আহত হয়ে এখনও অনেকেই ভর্তি আছেন হাসপাতালে। এসব হত্যাকাণ্ডের বিচার দাবিতে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করবে জাতীয় নাগরিক কমিটি। এছাড়া এদিন কমিটিতে অন্তর্ভুক্ত নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হবে। শহীদদের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাগরিক কমিটির মামলার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, কখন এই মামলা করা হবে এবং মামলায় কি কি অভিযোগ আনা হতে পারে সে বিষয়ে কোনো খবর আছে কিনা আপনার কাছে? তানিয়া, নাগরিক কমিটি থেকে যেই প্রেস বিজ্ঞপ্তিটা আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে নাগরিক কমিটির নেতৃবৃন্দ শহীদ পরিবারগুলোর সঙ্গে সাথে নিয়ে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাথে নিয়ে বা তাদের প্রতিনিধিদের সাথে নিয়ে বেলা ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসবেন। তারা তাদের মামলাটি বা অভিযোগটি দায়ের করতে, আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমে আসলে অভিযোগ দায়ের করতে হয় এবং সেটি তদন্ত সংস্থা তদন্ত সাপেক্ষে তারপর একটি মামলা দায়ের করা হয়। তো সেক্ষেত্রে তারা তাদের যে অভিযোগটি এবং সেই অভিযোগটি জানাতে তারা আসবেন বেলা ১২টায়। এবং এটি আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল হয়েছে এবং এই ট্রাইব্যুনাল আপনি জানেন যে এর মধ্যে প্রায় অর্ধশত অভিযোগ জমা পড়েছে এবং সেই অভিযোগগুলোর অধিকাংশই আছে হত্যা এবং নির্বিচারে গুলি বর্ষণের যে ঘটনা, সেই ঘটনায়। এবং এরপরে আমরা দেখেছি বেশ কিছু অভিযোগ করা হয়েছে গুমের বিষয়েও এবং এই আইনের আওতায় গুমকেও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত করবার জন্য যেই আইন প্রয়োজনীয় আইনি সংশোধন, সেই সংশোধনেরও কিন্তু একটি উদ্যোগ আইন মন্ত্রণালয় নিয়েছে। ফলে এই যে তারা যে এই ধরনের যে অভিযোগগুলো করবেন, এর আগের যে অভিযোগগুলো যেই করা হয়েছে এর মধ্যে একটি এই আজকের যে অভিযোগটি তার মধ্যে একটি পার্থক্য আছে, সেটি হচ্ছে যে আগের অভিযোগগুলো যারা ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সরাসরি করা হয়েছে। এই প্রথম জাতীয় কমিটি যারা আসলে এই ছাত্র জনতার অভ্যুত্থানকে পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন, এই অভ্যুত্থানকে সমন্বয় করেছেন, সেই লিয়াজু কমিটি যেটি পরবর্তীতে নাগরিক কমিটিতে রূপান্তরিত হয়েছে, তাদের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হচ্ছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন অন্যান্য অভিযোগগুলোর পক্ষ থেকে। এবং এই প্রথমে একটি সম্মিলিত উদ্যোগে একটি অভিযোগ দায়ের করা হচ্ছে এবং আমরা দেখছি যে ট্রাইব্যুনালে সেই অভিযোগটি যেহেতু তারা বলেছেন তা ট্রাইব্যুনাল আসবেন, ট্রাইব্যুনালেও যারা কর্মচারী এবং যারা প্রসিকিউশন টিম আছেন, যারা তদন্ত সংস্থা আছেন, তারাও সেই অভিযোগটি গ্রহণ করবার জন্য তাদের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছেন। তানিয়া, মিল্টন আনোয়ার, নিশ্চয়ই আমরা ফিরবো আবারও আপনার কাছে।